বাংলাদেশের বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং যাকে গণতন্ত্রের মানুষকন্যা বলা হয়, আপসহীন নেত্রী বলা হয়, সেই বেগম খালেদা জিয়ার প্রয়াণ। কিভাবে দেখছেন, কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশের জন্য? হঠাৎ করে আমরা এই ঘটনাটা শুনলাম, এই সংবাদটাও শুনলাম কালকে সন্ধ্যাবেলায় আমাদের টাইম, বাংলাদেশে ছিল সকালবেলায়। এই খবরটা শুনে সারা দুনিয়ায় যত বাংলা ভাষাভাষী আমরা বাঙালি আছি সবার জন্যই একটা শকিং নিউজ। মানুষ জন্ম নিলে মরতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যে এই যে একটা বিশাল জার্নি, বড় একটা জার্নি, এই জার্নিতে মানুষের কর্মজীবন, স্পেশালি যারা রাজনীতি করে তাদের ক্ষেত্রে বলবো যে মানুষের জন্য ভালোবাসা, দেশের জন্য কল্যাণকর কাজ যারা করে যায় তাদের এই বিদায়টা মানুষ সহসায় নিতে পারে না। খালেদা জিয়ার জীবনটা, বেগম খালেদা জিয়ার জীবনটা ঠিক এমনই। তার জীবনের দুইটা অংশ আমরা বলতে পারি। একটা অংশ হলো তার বিবাহিত জীবন থেকে জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত একটা জীবন। এটা খুবই বর্ণাঢ্য জীবন ছিল তার। কারণ আমরা জানি সেনাকুঞ্জে থাকলে তাদের যে একটা সুন্দর জীবন, সম্মানের জীবন, সে জীবনটা তিনি পার করেছেন। আমাদের জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, মৃত্যুবরণ করলেন, তারপরে বেগম খালেদা জিয়ার জীবনটা শুরু হলো। এই জীবনে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে তাকে। ভালো সময়ও ছিল, খারাপ সময়ও ছিল। তিনি দেশের প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার যে কাজ, তার যে কর্ম, দেশের জন্য তার যে ভালোবাসা, তার যে অকৃত্রিম ভালোবাসা, সেটা দেশের মানুষ স্মরণ করছে। আজ তার মৃত্যু হয়ে গেল। দেখেন, এইখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা সেক্টরের মানুষ তার জন্য চোখের পানি ফেলছে। আমরাও বিদেশ থেকে যারা আছি, এখন হয়তো ওতপ্রোতভাবে ওইভাবে দেশের রাজনীতিতে যুক্ত না থাকলেও একসময় তো ছিলাম। তার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, যে অবদান দেশে, তাকে তো আপসের নেত্রী বলা হতো, এখনো হয়। এবং এই বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যখন তার ইতিহাস পড়বে, ততদিন তাকে আপসীন নেত্রী হিসাবে শ্রদ্ধা দিতে থাকবে। কাজেই তার মৃত্যু এটা স্মরণীয় এবং মানুষের কাছে এটা আজীবন স্মরণীয়ই থাকবে।